আজকে শেয়ার করছি আবারও একটা সিম্পল বেসিক রেসিপি। এই রেসিপিটা কম বেশি আমরা সবাই বাড়িতে বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকি, তবে আজকে যেভাবে আলু দিয়ে মাটনের ঝোলটা আমি বানালাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে একটা ফ্রেশ মশলা বানিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে একটু আদা, স্বাদমতো কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা রসুন অ্যাড করে এটার একটা পেস্ট বানিয়ে নেব, কোনো রকম জলের ব্যবহার ছাড়াই। এবারে একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিয়েছি 1 কেজি মাটনটাকে আমি ভালো করে প্রথমে ধুয়ে রেখেছিলাম, তারপরে যে এক্সট্রা জল ছিল সেটাকে আমি ঝরিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে কিছু বেসিক গুঁড়ো মশলা অ্যাড করব। রুটিনের মশলার মধ্যে যাবে লবণ, সামান্য চিনি, বেশ খানিকটা হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এর মধ্যে অ্যাড করব একটু ধনে গুঁড়ো আর খুব সামান্য জিরে গুঁড়ো। কেউ চাইলে এই পর্যায়ে একটু গরম মশলার গুঁড়োটাকেও অ্যাড করতে পারেন। আমি সমস্ত মশলা কিন্তু এই পর্যায়ে অ্যাড করে দেবো, আর কোনো রকম মশলার ব্যবহার পরে করব না। এবারে দিয়ে দিলাম 3 টেবিল চামচ টক দই আর মোটামুটি 1 টেবিল চামচ সর্ষের তেল। এবারে যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে মাটনটাকে ম্যারিনেট করে মোটামুটি আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। হাতে বেশি সময় থাকলে অবশ্যই ওভারনাইট বা বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা যেতেই পারে, তাতে কিন্তু টেস্ট আরও বাড়ে। তবে আজকে আমি আধ ঘন্টায় ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে আলু দিয়ে মাটনের ঝোল যেহেতু, প্রথমেই আমি আলুটাকে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, 2 খান করে কেটে একটু হালকা করে ভেজে তুলে সাইডে রেখে দেবো। এই তেলের মধ্যে কিন্তু বাকি রান্নাটা করে নেব। একটু সর্ষের তেলটা বেশি লাগবে। এবারে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম ছোটো এলাচ, দারচিনি, বড় এলাচ, লবঙ্গ, একটু জয়িত্রী। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়ে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ আমি পাতলা লম্বা করে কেটে ভাজতে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভাজা হলে ম্যারিনেট করে রাখা মাটনটাকে এর মধ্যে আমি অ্যাড করে দেবো। মাটন অ্যাড করে দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে বেশ খানিকক্ষণ রান্না করে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট আমি এভাবেই কন্টিনিউ নাড়তে থেকে রান্না করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো 2টো রসুন আর দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ 4 খান করে। 2টোর মাঝারি সাইজের টমেটো আমি বড় টুকরো করে কেটে এর মধ্যে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা চাপা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট মতো রান্না করে নেব। প্রায় 15-20 মিনিট পর ফিরে এসে এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা আলু। আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু আবারও 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। তো এখানে আমি প্রায় 45 মিনিট মতো স্লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি মাটনটাকে। আমি কিন্তু প্রেশারে এই রান্নাটা করব না, কড়াইয়ে সমস্ত রান্না করব। তো এখানে ম্যারিনেট করা ছিল, আর খুব বেশি সময় লাগবে না মাটনটা হতে। এবারে কষানো হয়ে গেলে বেশ খানিকটা গরম জল এর মধ্যে আমি অ্যাড করে দেবো। যেহেতু একটু ঝোল বানাবো তাই জলটা বেশি করেই অ্যাড করেছি। বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা খুব ভালো মতো ফুটে গেলে আবারও ঢাকা চাপা দিয়ে স্লো ফ্লেমে কিন্তু 40 মিনিট রান্না করে নিয়েছি। তাহলে কিন্তু একদম পারফেক্ট আলু মাটনের ঝোলটা রেডি হবে।